নানা নাটকীয়তার মধ্যে দিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এর ঠিক পরপরই জামায়াতের সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের বলেন, ইসলামী আন্দোলনকে ফেরাতে উচ্চ পর্যায়ে আলোচনা এখনো চলমান। জোটের নেতৃবৃন্দ বসবেন, আলোচনা করবেন, আমাদের একটা লিয়াজো কমিটি আছে, তো ওনারা আলোচনা করবেন পরবর্তী কি আমাদের করণীয় সে সমস্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ওনারা দেবেন। তবে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইফতেখার তারেক বলছেন, জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। চ্যালেঞ্জ থাকলেও এককভাবে নির্বাচন করবেন হাত পাখার প্রার্থীরা। প্রত্যাহারের পরে আমরা আমাদের আসনে হাত পাখা নিয়ে নির্বাচন করব। সেখানে কোনো সমঝোতা দিয়ে আবারও এই জাতীয় কোনো কূপে পা দেওয়ার ইচ্ছা আমাদের নাই। প্রস্তুতি নেওয়ার পর এবং পর্যালোচনা করার পর মতামত নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব আমি আর কোনো সম্ভাবনা দেখি না। এদিকে জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তবে দলটি জোট থেকে বেরিয়ে যাওয়ায় ফাঁকা আসনগুলোতে জোটের অন্যান্য দলকে আসন বাড়িয়ে নেওয়ার কথা জানান তিনি। ইসলামী আন্দোলন এই জোটে নেই, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে। আমরা আলোচনা করছি এবং সামনে আলোচনার ভিত্তিতে সামনের আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। জোটের পক্ষ থেকে 30টি আসন দেওয়া হলেও ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় মোট অন্তত 40টি আসন এনসিপির জন্য বরাদ্দ থাকবে, এমনটাই প্রত্যাশা দলের এই শীর্ষ নেতার। তাদের কাছেও দুঃখ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।